অনেকেই বলে থাকেন কাঁচা মাছ রান্না করলে নাকি স্বাদ লাগে না। তাদের জন্যই আমার আজকের এই রেসিপি, সুস্বাদু কাঁচা মাছ ভুনা। আজকে সম্পূর্ণ ভিডিও দেখে যদি এইভাবে কাঁচা মাছ ভুনা রান্না করে থাকেন তাহলে স্বাদের গ্যারান্টি তো দিবই, সেই সাথে এটাও বলবো কাঁচা মাছের কোনো কাঁচা গন্ধ তো থাকবেই না, উল্টো মাছ হবে নরম তুলতুলে সুস্বাদু। সুপ্রিয় দর্শক, কিচেন অফ সীমার আজকের পর্বে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি কাঁচা মাছ ভুনার একটা মজাদার রেসিপি। এই কাঁচা মাছ ভুনা করার জন্য প্রথমে এখানে আমি নিয়েছি 4 পিস কাতলা মাছ। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। মাছটাকে উল্টিয়ে দুপাশেই লবণ ছিটিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখন এই লবণ আর লেবুর রস দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর এটাকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। দশ মিনিট পরে কাঁচা মাছটাকে আমি একটা বড় বোলে উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/3 চা চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ, জিরা গুঁড়ো হাফ চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি আরও হাফ চা চামচ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আদা আর রসুনটাকে আমি সম পরিমাণ নিয়ে বেটে রেখেছিলাম। এখন এই সব মশলাগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের সাথে। যেহেতু এখানে গুঁড়া মশলা আছে তাই তার জন্য এতে আমি একটু জল দিব। এখানে আমি দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচ পরিমাণ জল। এবার এই জল, মশলা আর মাছটাকে খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর এটাকে ঢেকে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য। এখন একটা কড়াইতে 1/3 কাপ তেল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা যখন একটু কালার হয়ে আসবে আর নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে 30 মিনিট আগে মাখিয়ে রাখা মাছটা, সেই সাথে মশলাটাও দিয়ে দিব। আর দিয়ে দেব মশলার বাটিটা ধুয়ে প্রায় 1 কাপ পরিমাণ জল। এরপর এটাকে ঢেকে একটু কষিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম হিটে থাকবে আর বারবার কিন্তু মাছটাকে একটু উল্টিয়ে দিতে হবে। মাছটা যেহেতু খুবই নরম থাকবে এই পর্যায়ে, তাই একটু সাবধানে উল্টাতে হবে হালকা হাতে। বারবার ঢেকে দিতে হবে আর মাঝে মাঝে নেড়ে উল্টিয়ে দিতে হবে। দেখুন আমাদের মশলাটা কষানো হয়ে গেছে আর তেলটা উপরে চলে এসেছে। এ পর্যায়ে এতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ জল। আপনি বেশি ঝোল চাইলে বেশি জল দিতে পারেন। জল দেওয়ার পর এটাকে আরও একবার ঢেকে দিচ্ছি। জলটা এমন পরিমাণে দিবেন যেন মাছটা ঢেকে থাকে। এখন চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এটাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে আর মাঝে মাঝে মাছ উল্টিয়ে দিতে হবে। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ আর একটু লবণ স্বাদ মতো, 1/3 চা চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো হাফ চা চামচ। এবার এই সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতেই যেন মাছটা নিচে লেগে না যায় আর উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 1.5 টেবিল চামচ পরিমাণ। সব কিছু দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢেকে এটাকে আবার রান্না করতে হবে। এই সম্পূর্ণ রান্নাটা আমি ঢাকনা দিয়ে ঢেকেই করব আর মাঝে মাঝে উল্টিয়ে শুধু মাছটাকে উল্টিয়ে দিব। সম্পূর্ণ রান্নাটা করতে প্রায় আমার 20 মিনিট মতো লেগেছে। এরপরে ঝোলটা একটু মাখা মাখা হয়ে আসলে তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু কাঁচা মাছ ভুনা। এভাবে তৈরি করে দেখুন, গন্ধ লাগবে না, খেতেও ভীষণ মজাদার লাগবে। সবাই চেটেপুটে খেয়ে নেবে। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।